হেই এভরিওয়ান, গুড মর্নিং। প্রতিদিন আমার সকালটা কিভাবে শুরু হয় সেটা আজকে আমি তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো চলো, এখানে প্রথমেই আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে টিফিন বানানো স্টার্ট করেছি। এখন বাজে হচ্ছে 5টা 10, আর আমি ফ্রেশ হয়ে আর এখানে হচ্ছে দুটো ব্রেড নিয়ে নিয়েছি, আর ওইদিকে বসিয়েছি কিন্তু আমি ডিম সিদ্ধ। তো আজকে ছেলের টিফিনে দেব জ্যাম দিয়ে ব্রেড, আর তার সাথে দেবো হচ্ছে ডিম সিদ্ধ, কারণ আজকে একটু হালকাই দিচ্ছি। আজকে খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে, মানে 10টা 15 ওদের ছুটি হয়ে যাবে আজকে। তো তার জন্য হালকা পাতলা একটু টিফিন বানিয়ে দিচ্ছি। তো তোমরা আমার পুরো সকালের মিনি ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নিত্যদিন আমি এটাই করতে থাকি সকালবেলা, শুধু মানে শনিবার আর রবিবার ছাড়া বাকি দিনগুলো ছেলের স্কুল থাকে। তো বাকি দিনগুলো আমার ডেইলি রুটিন কিন্তু এইভাবেই চলতে থাকে। তো আমার টিফিন প্যাক করা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ এখনও ঘরের মধ্যে আমি এবার এসেছি ছেলেকে ডাকতে, আর সকাল সকালই কতটা গরম, পুরো ঘেমে নিয়ে গেছি। আর এই দেখো ছেলেরা আমার ঘুমাচ্ছে এখনও। তো ছেলেকে তুলে রেডি করে দিয়েছি ফ্রেশ করে। আর ওদের না টাই পরা এখন একদমই অ্যালাউ নেই, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো টাইটা অ্যালাউ নেই, আর হাফ প্যান্ট পরিয়ে পাঠাচ্ছি আপাতত, কিন্তু গরমের জন্যই হাফ প্যান্টটা অ্যালাউ করছে। তো যাই হোক, ছেলেকে ছেড়ে দিই স্কুলে, টাটা বাই বাই করছে। আর এই দেখো ছেলেকে ছাড়তে গিয়ে দেখলাম বাড়ির সামনের পুকুরটাতে আজকে কিন্তু মাছ ধরছিল, বেশ ভালো লাগছিলো। তো তারপর চলে এলাম আমি আমার ঠাকুর ঘরে। আগের দিন যে পুজো দেওয়া হয়, সেই পুজোর যে বাসি ফুলগুলো থাকে সেগুলোকে আমি সকালবেলা ভালো করে ঠাকুরগুলোকে প্রত্যেকটা পরিষ্কার করে নিই। নেওয়ার পর যাই হচ্ছে তুলসী মন্ত্র ধুতে। তো প্রথমে দেখো আমি সমস্ত ঠাকুরের ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর এখানে আছে আমার রাধা গোবিন্দ, আর এখানটা হলো আমার মা লক্ষ্মী। তো প্রত্যেকটা ঠাকুরের ফুলগুলো না গরমের মধ্যে একদম শুকিয়ে কেমন যেন জড়িয়ে জড়িয়ে গেছে। আর এইটা দেখো সকাল সকাল রাধা গোবিন্দ। তো চলো এবার জলটা ভরে নিই। তো জল ভরে নিয়ে আমি যাব হচ্ছে নিচে, মানে আমার নিচে তুলসী মঞ্চটা আছে, তো ওইখানে গিয়েই তুলসী মঞ্চটাকে ধুয়ে দিয়ে আসবো। আর নিচে আছে আমার ফুল গাছ, তো ওখান থেকেও আমি ফুল তুলে নেব। তো এই দেখো আমার তুলসী মঞ্চে আছে আমার রাধা গোবিন্দ আছে, একদিকে মা মনসা আছে, আর একদিকে আছে মা কালী। তা আমি সবগুলোকে ভালো করে ধুয়ে তুলসী মঞ্চটা ধুয়ে দেবো। তো আমাদের বাঙালি বাড়ির সকালবেলা তুলসী মঞ্চটা ধোয়াটাই হলো এক রকমের প্রথম কাজ। তো তারপরে দেখো আমার সুন্দর গাছে কত সুন্দর ফুল হয়েছে। মানে কি বলো তো, এই সাদা ফুল গাছটাতে না প্রচণ্ড পরিমাণে ফুল হয়, প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ফুল হয়। আর আমার সকালবেলা ফুল তুলতে দারুণ লাগে। তো এখানে দেখো আমি প্রত্যেকটা ফুল তুলে নিচ্ছি। আর এই ফুলটাতে দেখো, এই ফুলটা দেখো আরও কত সুন্দর হচ্ছে। এটা একটু মোটা ধরনের আর ওটা একটু পাতলা। তো ফুলগুলো তুলে নিচ্ছি। নেওয়ার পর যাব হচ্ছে ছাদে, সেখানেও আছে আমার প্রচুর ফুল, তো সেখানেও তোমাদেরকে দেখাবো। তো দেখো চলে এসছি আমি আমার ছাদের ছোট্ট বাগানে। এখানেও দেখো প্রচুর নয়নতারা ফুল ফুটেছে, আর এই ফুলগুলো কিছুটা তুলে নিয়ে আমি নিচে যাব। আর এই পাশে দেখো আমি হচ্ছে বসিয়েছি চাল কুমড়ো গাছ, আর চাল কুমড়ো গাছেও আমার ফুল এসে গেছে। আশা করছি ফল হবে। নিজে হাতে গাছ বসানোর মজাটাই আলাদা, যদি তাতে একটু ফল দেখা দেয়। তবু ফলের আশা করি না, গাছটা বসিয়েছি যদি একটু শাকটা তো টাটকা খাওয়া যাবে, তো সেই হিসাবেই বসিয়েছি। আরও রয়েছে প্রচুর গাছ, আর গাছগুলোতে দেবো আমি এখন জল, কারণ সারাটা দিন রোদ্রের মধ্যে কিন্তু যুদ্ধ করবে। তো সেই জন্য দেখো জল আমি প্রত্যেকটা দিনই দিচ্ছি, তাও জানি না গাছগুলো কেন শুকিয়ে যাচ্ছে, এত রোদ্দুর, কিছু করার নেই। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ আমাকে ফলো করো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।